দাঁড়ান দাঁড়ান, চাকরি পাচ্ছেন না বলে কি সারাদিন দুশ্চিন্তায় মাথা নষ্ট করে ফেলছেন? ঘরে বসে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে পাখা গুনছেন আর ভাবছেন জীবনে কি করবেন? মোবাইলে একের পর এক চাকরির সার্কুলার দেখছেন, আবেদন করছেন, কিন্তু প্রতিবারই হতাশ হচ্ছেন। অথবা হয়তো ছোটখাটো একটা চাকরি করছেন, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন, কিন্তু মাস শেষে হিসাব মেলাতে গিয়ে দেখছেন পকেট একেবারে খালি, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে আর নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। যদি আপনার অবস্থাও এমন হয়, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য সত্যিই জীবন বদলে দেওয়ার মতো হতে পারে। কারণ আজ আমি আপনাদের এমন 5টি খাঁটি দেশি ও গ্রাম কেন্দ্রিক বিজনেস আইডিয়া দেব, যেগুলো আপনি মাত্র 5 থেকে 10,000 টাকা পুঁজি নিয়ে আগামীকাল থেকেই শুরু করতে পারবেন। শুধু তাই নয়, এই আইডিয়াগুলো এমন বাস্তবসম্মত যেগুলো আমাদের গ্রামের পরিবেশে খুব সহজেই করা সম্ভব এবং ধীরে ধীরে স্থায়ী আয়ের উৎসে পরিণত হতে পারে। কথা দিচ্ছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চাকরি না পেয়ে হতাশ হয়ে বসে থাকার দিন শেষ হতে পারে। কারণ এখন টাকা শুধু শহরে নয়, আমাদের গ্রাম বাংলার মাটিতেই টাকা উঠছে। অনেকেই এই সুযোগ চোখের সামনে দেখেও কাজে লাগাতে পারছে না। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটান, সঠিক পরিকল্পনা করেন আর ছোট থেকে শুরু করেন, তাহলে খুব অল্প সময়েই নিজের আয়ের রাস্তা তৈরি করতে পারবেন। আর ভিডিওর একদম শেষে আমি এমন একটা মহা ওষুধ সদৃশ্য টিপস দেব, যা আপনার ব্যবসার মোড় পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এই টিপস অনেকেই জানে না, কিন্তু যারা জানে তারা চুপচাপ নিয়মিত টাকা কামিয়ে যাচ্ছে। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। চলুন গল্পটা শুরু করি আমাদের গ্রামের মতি মিয়ার ছেলে মামুনকে দিয়ে। মামুন 3 বার ইন্টার ফেল করে বাড়িতে বেকার বসে থাকত। সারাদিন পাড়ার মোড়ে আড্ডা দিত আর লোকজনের কথা শুনে নিজের জীবনকে ব্যর্থ ভাবত। পরিবারের লোকজনও হতাশ হয়ে পড়েছিল। কিন্তু আজ সেই মামুনের অবস্থাটা একবার কল্পনা করুন। এখন তার নিজের একটা ব্যবসা আছে, নিয়মিত আয় আছে, এমনকি তার অধীনে 2 জন শিক্ষিত মানুষ কাজ করছে। যে ছেলেটাকে সবাই একসময় অকর্মা বলতো, আজ সেই মামুনই গ্রামের অনেকের অনুপ্রেরণা। মামুনের এই শূন্য থেকে শিখরে পৌঁছানোর পেছনের রহস্য কি, সেটাই আজকের ভিডিওতে ধাপে ধাপে জানাবো। তাই মন দিয়ে শুনুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নিন। চলুন শুরু করি প্রথম আইডিয়া দিয়ে, দেশি মুরগির ডিম সংগ্রহ ও সাপ্লাই। আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই 2-4টা দেশি মুরগি থাকে। গ্রামের মায়েরা খুব যত্ন করে এগুলো পালন করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, তারা এই ডিমগুলো বিক্রি করার জন্য সঠিক ক্রেতা খুঁজে পান না। অনেক সময় অল্প কয়েকটা ডিম নিয়ে বাজারে যাওয়া তাদের জন্য ঝামেলার হয়ে যায়। ফলে তারা কম দামে বিক্রি করে দেন অথবা নিজেরাই খেয়ে ফেলেন। অন্যদিকে আপনি যদি বাজারে যান, দেখবেন ফার্মের হাইব্রিড ডিমে বাজার ভরে গেছে। কিন্তু মানুষ এখন খাঁটি দেশি স্বাদের জন্য পাগল। সকালে মুড়ির সাথে দেশি ডিমের পোচ, এই স্বাদের তুলনা হয় না। শহরের মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। তারা বেশি দাম দিয়েও দেশি ডিম কিনতে রাজি। আপনি এখানেই সুযোগটা নিতে পারেন। গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ডিম সংগ্রহ করুন, তারপর সেই ডিমগুলো শহরে বা স্থানীয় বাজারে সরবরাহ করুন। চাইলে আপনি নিয়মিত কাস্টমার তৈরি করতে পারেন, যেমন দোকান, হোটেল বা পরিচিত পরিবার। খুব কম পুঁজিতে শুরু করা এই ব্যবসা ধীরে ধীরে আপনাকে নিয়মিত আয়ের পথ দেখাতে পারে। এবার আসি দ্বিতীয় আইডিয়াতে, খাঁটি সরিষার তেলের ব্যবসা। আপনারা হয়তো বলবেন, এই ব্যবসা তো অনেকেই করছে, কিন্তু এখানেই আছে আসল পার্থক্য। কারণ বর্তমানে বাজারে বেশিরভাগ সরিষার তেলেই ভেজালের অভিযোগ রয়েছে, আর মানুষ এখন খাঁটি জিনিস খুঁজছে। আপনি সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে টাটকা সরিষা কিনতে পারেন। এরপর নিজের চোখের সামনে স্থানীয় ঘানিতে দাঁড়িয়ে সেই সরিষা ভাঙিয়ে খাঁটি তেল বের করুন। এতে আপনার কাস্টমারের কাছে বিশ্বাস তৈরি হবে। এরপর ছোট আকর্ষণীয় বোতলে ভরে নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন। যেমন নাম দিতে পারেন ঐতিহ্যবাহী মোঘল আমলের খাঁটি সরিষার তেল। বিশ্বাস করুন, শুধু ব্র্যান্ডিং এর জোরেই আপনি বাজারে আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। মানুষ এখন ভেজালের ভয়ে খাঁটি জিনিসের জন্য বেশি দাম দিতে প্রস্তুত। তাই অল্প পুঁজিতে শুরু করা এই ব্যবসা খুব দ্রুতই লাভজনক হয়ে উঠতে পারে। এবার তৃতীয় আইডিয়া, কৃষি মেশিন ভাড়ার ব্যবসা। আমরা এখন আধুনিক যুগে বাস করছি। সময়ের সাথে সাথে কৃষকরাও বদলাচ্ছে। আগে যেখানে একটি জমির কাজ করতে পুরো দিন লেগে যেত, এখন মেশিনের সাহায্যে সেই কাজ কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।
তাই কৃষকরাও এখন সময় বাঁচাতে এবং পরিশ্রম কমাতে মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আপনি যদি অল্প পুঁজিতে একটি ঘাস কাটার মেশিন, ফসলের ওষুধ স্প্রে করার মেশিন বা ছোট আকারের ধান মারাই মেশিন কিনে কৃষকদের ভাড়ায় দেন, তাহলে প্রতিদিন আপনার নগদ আয় শুরু হতে পারে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো একবার মেশিন কিনলেই দীর্ঘদিন ধরে আয় করতে পারবেন। একবার ভেবে দেখুন, এখন কতজন কৃষক হাতে ঘাস কাটে? খুবই কম। প্রায় সবাই এখন মেশিনের দিকে ঝুঁকছে। কিন্তু সব কৃষকের পক্ষে নিজস্ব মেশিন কেনা সম্ভব হয় না, তাই তারা ভাড়ায় নিতে চায়। আপনি যদি এলাকায় প্রচার করেন যে আপনি সুলভ মূল্যে এই সার্ভিস দিচ্ছেন, তাহলে দেখবেন কাজের জন্য কৃষকরাই আপনাকে আগে থেকে বুকিং দিতে শুরু করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে রাখি। আমরা অনেকেই দ্রুত বড়লোক হওয়ার আশায় অনলাইন জুয়া বা বাইনারি ট্রেডিং এর মতো ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াই। বিজ্ঞাপন দেখে মনে হয় এক রাতেই কোটিপতি হয়ে যাব, কিন্তু বাস্তবে এসবের পেছনে ছুটে অনেকেই তাদের কষ্টের টাকা হারিয়ে ফেলে। তাই শর্টকাটের পেছনে না ছুটে বাস্তব ও টেকসই ব্যবসার দিকে মন দিন, কারণ ধীরে শুরু হলেও এই ধরনের ব্যবসা আপনাকে দীর্ঘমেয়াদে স্থায়ী আয় দিতে পারে। এবার চতুর্থ আইডিয়া, মৌসুমী ফলের পাইকারি ব্যবসা। আমাদের গ্রামে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু এসব ফল প্রচুর পরিমাণে হয়। কিন্তু যখন ফলের মৌসুম আসে, তখন অনেক গাছ মালিক সঠিক ক্রেতা না পাওয়ায় কম দামে ফল বিক্রি করে দেন। অনেক সময় পরিবহন সুবিধার অভাবেও তারা ভালো দাম পান না। আপনি এখানেই সুযোগটা কাজে লাগাতে পারেন। সরাসরি গাছ মালিকের কাছ থেকে ফল কিনে বড় বাজারের আড়তদারের কাছে বিক্রি করুন। এতে গাছ মালিকও ভালো দাম পাবে আর আপনিও লাভ করতে পারবেন। চাইলে আপনি ফলগুলো সাজিয়ে প্যাকেজিং করে বিক্রি করতে পারেন। এতে আপনার পণ্যের মূল্য আরও বাড়বে। এই ব্যবসায় মূলধনের পাশাপাশি দরকার একটু সাহস আর উপস্থিত বুদ্ধি। খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবসা থেকে ভালো লাভ করা সম্ভব। এবার পঞ্চম আইডিয়া, গ্রামের ডিজিটাল সার্ভিস সেন্টার। এখন গ্রামের প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে, কিন্তু সবাই অনলাইনে কাজ করতে পারে না। চাকরির আবেদন করা, বিদ্যুৎ বিল দেওয়া, পাসপোর্ট ফর্ম পূরণ করা, ট্রেনের টিকিট কাটা, এসব কাজের জন্য এখনো অনেক মানুষ সমস্যায় পড়ে। গ্রামের মানুষ এখন এসব কাজের জন্য শহরে যেতে চায় না। তারা চায় কাছেই একজন বিশ্বস্ত মানুষ যিনি এসব কাজ করে দিতে পারবেন। আপনি যদি গ্রামের মধ্যেই একটি ছোট ডিজিটাল সার্ভিস সেন্টার খুলতে পারেন, তাহলে খুব দ্রুতই আপনার পরিচিতি বাড়বে। ধীরে ধীরে আপনার কাস্টমারও বাড়তে থাকবে। আর এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো খুব কম পুঁজিতে শুরু করা যায়। এবার ভিডিও শুরুতে বলা সিক্রেট টিপস। ব্যবসার সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস। গ্রামের মানুষ খুবই আবেগপ্রবণ। আপনি যদি একবার তাদের বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে তারাই আপনার ব্যবসার প্রচার 10 গ্রামে ছড়িয়ে দেবে। আর একটি কথা না বললেই নয়, এই ছোট্ট ভিডিওগুলোর পেছনে আমাদের টিমের অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। আমাদের একটাই লক্ষ্য, আপনাদের পকেটে টাকা বাড়ানো। আপনি যদি এই চ্যানেলের সাথে না থাকেন, তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে কোনো টপিক চান, কমেন্টে জানান। আপনার পছন্দের টপিক কমেন্টে লিখুন। আজকের মতো এখানেই বিদায়। নিজের যত্ন নিন, বড় স্বপ্ন দেখুন আর আজ থেকেই শুরু করুন।